নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই শম্পা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো এটা পূজারা আসার তৃতীয় দিনের ভিডিও। এখন আমরা সবাই মন্দিরে যাব, তাই রেডি হয়ে বের হইতেছি। আর আসলে ওই দিন দুইটা মন্দিরে যাওয়া হয়েছে, কালী মন্দিরে যাওয়া হয় নাই, তাই খুব খারাপ লাগতেছে। কাকির পূজা বলতেছে না, কালী মন্দিরে যাব। আর বাইরে তো বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। আর এই কারণে উচ্ছ্বাসকে নিব না, কারণ উচ্ছ্বাসের একটু ঠান্ডার সমস্যা আছে। বৃষ্টি গায়ে পড়লেও ঠান্ডা লেগে যাবে, তাই উচ্ছ্বাসকে বাসায় রেখে আসছি ওর বাবার কাছে। এই তো এখন আমরা কালী মন্দিরে যাব। আর এই তো দেখেন আমাদের বাসার মোড়ের সামনে একটু বৃষ্টি হলে কী যে অবস্থা হয়, জল উঠে। আর ময়লার কথা কি বলবো, আসলে নোয়াখালীর মধ্যে চৌমনির অবস্থাটাই বেশি খারাপ, কারণ চৌমনিকে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক কেন্দ্র বলা হয়। এ কারণে এই অবস্থা। বিভিন্ন জায়গায় থেকে মানুষের ব্যবসার জন্য আসে, তো এখানে অনেক মানুষ, অনেক লোকজনে ঘনবসতি, যার কারণে একটু বৃষ্টি বা একটু জনসংখ্যা কোনো একটা অনুষ্ঠান হলে কী যে অবস্থা হয়, হাঁটায় যায় না। এই তো এখন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির কারণে এইদিকে বৃষ্টিও পড়তেছে, আর একটা রিক্সাও পাইতেছি না। আমি ওইদিকে রিক্সা খুঁজতেছি, কোনো রিক্সাও পাইতেছি না। যাই হোক, অবশেষে আমরা রিক্সাতে উঠি, কিন্তু রিক্সাতে উঠে লাভ কি, আবার জ্যামে আটকা পড়ে গেছি। আর জ্যামের কথা কি বলবো, বাসা থেকে বের হইলে তো এই একটা প্যারার ভিতরে পড়তে হবে। এটার ভিতরে যদি না পড়েন, আপনার মনে হয় যে কোথায়ও যাওয়ার যাত্রাটাই ভঙ্গ হয়ে যাবে। এই তো এখন আমরা আবার এই জ্যামে আবার কিছুক্ষণ অপেক্ষা করতেছি। আর ওইদিকে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আর আমার টাপুরেরও একটু ঠান্ডা লেগেছে গায়ে, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এই কারণে ওদের একটু ঠান্ডার সমস্যা আছে। এ কারণে উচ্ছ্বাসকেও নিয়ে আসি নাই, কারণ ও অধৈর্য হয়ে যাবে এভাবে বসে থাকতে থাকতে। আর এই তো আমরা এখন যাও জ্যামটা ছেড়ে দিছে, এখন আমরা মন্দিরের প্রায় কাছাকাছি। আসলে আমার তো খুব ইচ্ছা করতেছে হাঁটিয়ে চলে যেতে, কারণ আমার ইচ্ছা হলে কি হবে, কাকি তো হাঁটতে পারবে না। এই কারণে আমরা রিক্সা করে আসতেছি। মন্দিরটা বেশি দূরে না আমাদের বাসা থেকে, একদম দূরে না, 10 মিনিট মতো লাগে আমাদের বাসা থেকে মন্দিরে আসতে। কিন্তু কাকির জন্য আসি নাই, কারণ কাকি হাঁটতে পারবে না। আর রাস্তার যে কী অবস্থা কি বলবো, এ কারণে আমরা রিক্সা করে আসতেছি। এই তো এখন আমরা মন্দিরে চলে আসছি। আসলে মায়ের মন্দিরের কাজ চলতেছে, এ কারণে মাকে রাধামাধব মন্দিরে রাখা হয়েছে। এই তো এখন আমরা মন্দিরে আসছি। আসলে রাস্তার জ্যামে আমাদের সব সময় খেয়ে নিচ্ছে। মন্দিরে আসি যে কিছুক্ষণ বসবো, কীর্তন শুনবো, ওই সময়টুকুও নেই। আর উচ্ছ্বাসকে তো রেখে আসছি, এ কারণে একটা টেনশান আছে, তাড়াতাড়ি চলে যাব। আর এই তো এখন আমরা ঠাকুর প্রণাম করে নিচ্ছি, এখন আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। আসলে আসি প্রণাম করে চলে যাইতেছি, কারণ সব সময় সময়টাই আমাদের শেষ হয়ে গেছে। আর এই তো আসি, এখন আমরা মিষ্টি খাইতেছি, খিদা লেগে গেছে। আসার সময় উচ্ছ্বাসের জন্য পূজা পিৎজা আর বার্গার নিয়ে আসছে, কারণ ওকে রেখে গেছি। তো এই কারণে ও বলছে ওর জন্য কিছু আনার জন্য। এখন আমরা পিৎজা বার্গার খাবো সবাই মিলে। তো আমাদের রাত্রের খাওয়া দাওয়াও শেষ, এখন আমরা সবাই মিলে মজা করে পান